অনেকেই বলে থাকেন সময়ের সঙ্গে সঙ্গে নাকি ইলিশ মাছের স্বাদ এবং ঘ্রাণটা অনেক অংশেই কমে গিয়েছে। এই কথাটা কিন্তু একদমই ঠিক না। একদমই অল্প পরিমাণ মশলা ব্যবহার করে সঠিক নিয়মে ইলিশ মাছ রান্না করলে কিন্তু এর স্বাদ এবং ঘ্রাণ দুইটাই অটুট থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমণীর কুকিং লাইফ। এর পর্বে ইলিশ মাছের একদম সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রায় 900 গ্রাম ওজনের একটা ডিমালা ইলিশ মাছ থেকে আমি 4 পিসের মতো মাছ নিয়েছি এখানে। আর মাছগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পারছেন। রান্নার জন্য ইলিশ মাছটা একটু মোটা করে কেটে নিলেই এটা রান্নায়ও সুবিধা হয় এবং খেতেও অনেক ভালো লাগে। এখন যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রে এই মাছগুলো নিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ জিরা গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন, কিন্তু ইলিশ মাছ রান্নায় সরিষার তেলটা ব্যবহার করলে টেস্টটা অনেক ভালো আসে। তো আমার মশলা কিন্তু ব্যবহার করা হয়ে গিয়েছে। এই ইলিশ মাছ রান্নার জন্য আমি কিন্তু আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এখন সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মাছের গায়ে চেপে চেপে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতে এখানে পানি ব্যবহার করবেন। যদি একটু পাতলা ঝোল খেতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে পারবেন। পানিটা অ্যাড করার পর হাত দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিয়ে এই পাত্রটা আমি চুলায় বসিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। প্রতি বছর ইলিশ মাছের সিজনে কিন্তু আমি প্রায়ই এভাবে অল্প মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করে থাকি, যেটা খেতে আমার ঘরের সবাই খুবই পছন্দ করে। এখন কিন্তু ইলিশ মাছের ভরা মরশুম, তাইলে কিন্তু এইভাবে ইলিশ মাছটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তো বলক চলে এসেছে, এখন আলতো হাতে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম লো আঁচে করে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি মাছগুলো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদমই আলতো হাতে করতে হবে, যেহেতু ইলিশ মাছ কিন্তু একটু নরম হয়ে থাকে। মাছগুলো উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা এখন একদমই লো আঁচে করে দিচ্ছি আর এভাবে জাল করে নিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 3 মিনিটের জন্য জাল করে নিচ্ছি, যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর মতো মাছের ভিতর ঢুকতে পারে। 3 থেকে 4 মিনিট এভাবে জাল করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ট্রাস্ট মি ভিউয়ার্স, ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতেই তো পারছেন এরই মাঝে কিন্তু এই গ্রেভির উপরে তেলটাও ভেসে উঠেছে আর ঝোলটাও মোটামুটি টেনে গিয়েছে। এতটুকুই ঝোল আমি রাখতে চাচ্ছি, এর জন্য চুলার জালটা এখন অফ করে দিচ্ছি। তো ইলিশ মাছটা কিন্তু এখন পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই ইলিশ মাছের কালারটা কতটা লোভনীয় হয়েছে। আর এর টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ। ইলিশ মাছের আসল স্বাদ এবং ঘ্রাণ পেতে চাইলে একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।